যুদ্ধের ময়দান কেবল অস্ত্রের ঝনঝনানি নয়, বরং বুদ্ধিমত্তা আর ভয়ঙ্কর কৌশলের এক খেলা, যেখানে একটি ছোট্ট ভুলও হতে পারে মৃত্যুর কারণ। ভিয়েতনাম যুদ্ধের সময়কার এক অবিশ্বাস্য ঘটনা। একজন ভিয়েতনামী সৈন্য বিস্ফোরক সঙ্গে নিয়ে নিজেকে জীবন্ত পুঁতে ফেলতেন মাটিতে। শুধু মাথাটুকু বের করে রাখতেন, যা তার সহযোদ্ধারা ডালপালা দিয়ে নিখুঁতভাবে ঢেকে দিত। এরপর শুরু হতো মৃত্যুর প্রতীক্ষা। পঞ্চম দিনে যখন আমেরিকান সৈন্যদের একটি দল কাছাকাছি আসত, তিনি বিন্দুমাত্র দ্বিধা না করে নিজেকে উড়িয়ে দিতেন, শত্রুদের সাথে মিশে যেতেন অনন্তের পথে। শুধু তাই নয়, ভিয়েতনামী যোদ্ধারা জঙ্গলের গভীরে খুঁড়ত এক ভয়ঙ্কর মৃত্যুফাঁদ। গর্তের ভেতরে বসানো থাকত ধারালো বাঁশের কঞ্চি বা লোহার কাঁটা লাগানো দুটি পাটাতন। এরপর পাতা আর আগাছা দিয়ে এমনভাবে ঢেকে দেওয়া হতো যে বোঝার কোনো উপায়ই থাকত না। যখনই কোনো আমেরিকান সৈন্য অসাবধানবশত পা রাখত, সঙ্গে সঙ্গে কাঁটাযুক্ত পাটাতন দুটি চোয়ালের মতো তার পাকে চেপে ধরত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কৌশল ছিল আরও ধূর্ত। রাস্তার ধারে একটি সাধারণ ঠেলাগাড়ি ফেলে রাখা হতো, কিন্তু তার নিচে কৌশলে লুকানো থাকত একটি শক্তিশালী ল্যান্ডমাইন। শত্রুপক্ষের ট্যাঙ্ক যখন আসত, তখন পথ পরিষ্কার করতে সৈন্যরা গাড়িটি সরাতে গেলেই ঘটত বিস্ফোরণ। এর চেয়েও ভয়ঙ্কর ছিল মানবিকতাকে ফাঁদে ফেলার কৌশল। শত্রুপক্ষের কোনো সৈন্যকে হত্যা করার পর তার লাশের নিচে একটি মাইন রেখে দেওয়া হতো। যখন তার সহযোদ্ধা বা কোনো চিকিৎসক তাকে উদ্ধার করতে আসত এবং লাশটি স্পর্শ করার চেষ্টা করত, ঠিক সেই মুহূর্তে তাদের সহমর্মিতাই পরিণত হতো মৃত্যুর কারণ। এক বিকট শব্দে তাদের মহৎ উদ্দেশ্য ছিন্ন ভিন্ন হয়ে যেত।